এই ক্লিপিংটা তোমরা আগের ব্লগেও দেখেছো, কিন্তু এর পরে কি হয়েছিল সেটা জানাবার জন্য এর ঠিক দুদিন পর লাস ভেগাসের হোটেলে সকালবেলা বসে একটা ব্লগ আমি বানাই। সেই ব্লগটাই এবার পোস্ট করছি। আমাদের হোটেলের নিচটা। আজকে আমাদের লাস ভেগাসের থার্ড ডে। ফার্স্ট ডে পৌঁছলাম, সে অনেক কাণ্ড করে, সেই গল্পটা তোমাদের একটু বলি। আর তারপর সেকেন্ড ডে যেটা গতকাল ছিল, গতকাল আমরা একটা ডে ট্যুর নিয়েছিলাম ওয়াইটারে একটা কোম্পানি, ওরা একটা বাস কোম্পানি, ওদের সাথে, ওরা ট্যুর কোম্পানি বেসিক্যালি, ওদের সাথে আমরা কালকে গেছিলাম গ্র্যান্ড ক্যানিয়ন অ্যান্টিলোপস দেখতে। আর তারপর আজকে আমাদের ডে 3, আজকে আমরা লাস ভেগাসটা একটু এক্সপ্লোর করব। তো পরশু কি হয়েছিল, পরশু আমাদের দুপুর 1:40 ফ্লাইট ছিল ফ্রম লস অ্যাঞ্জেলেস টু লাস ভেগাস। তো আমরা যখন এয়ারপোর্টে পৌঁছলাম তখন বাজে 12:25। আমরা আমাদের লাগেজটা চেক ইন করলাম, বোর্ডিং পাস কালেক্ট করলাম, করে আমরা আমাদের গেটের সামনে যখন আসলাম তখন আমাদেরকে বলা হলো যে আমাদের ফ্লাইটটা 1 ঘন্টা ডিলেড, তো 2:35-এ ছাড়বে। আমাদের বোর্ডটা দেখালো, বললো দেখো এখানে 2:35 লেখা রয়েছে, 2:35-এ এখন ফ্লাইট ছাড়বে, এটাই নিউ টাইম, তো ফ্লাইট এখন ডিলেড হয়ে গেছে, তোমরা ওয়েট করো। আমরা ওয়েট করছিলাম। দেন আমরা যেহেতু সকাল থেকে কিছু যেরকমভাবে খাইনি, আমরা ঠিক করলাম ঠিক আছে, যখন 2:35, ব্রেকফাস্টটা করা হয়নি, তো এখনও হাতে প্রচুর টাইম আছে, তো চলো আমরা তাহলে একটু কফি আর কিছু একটা খেয়ে আসি বলে আমরা কফি খেতে গেলাম। এই যে জায়গাটা দেখছো না, এইখানটা এটা একটা ওয়াটার বডি। এইখানে রাতে এভরি 15 মিনিটস একটা ফাউন্টেন হয়, লাইট অ্যান্ড সাউন্ড শুদ্ধ একটা ফাউন্টেন। এই হোটেলটা একটা খুব ফেমাস হোটেল, এটার নাম বেলাজিও। এই যে বেলাজিও এখানে লেখা রয়েছে দেখো, এটা খুব ফেমাস একটা হোটেল। এর ভেতরে না খুব সুন্দরভাবে সাজানো আছে, লোকে ভেতরটাও ঘুরতেছে। এখানে অনেক হোটেলই বলে রাখি, এগুলো তো সমস্ত হোটেল কাম ক্যাসিনো, ভেতরগুলো ভীষণ সুন্দর একদম, মানে রাত্রির বেলা এমন ঝাঁ চকচকে আলো আর এমনভাবে ডেকোরেট করা। আমরা তো আর অবভিয়াসলি মানে খেলবো না, আমরা তো গ্যাম্বলিং করি না, বা মানে আমাদের ইচ্ছেও নেই এরকম কিছু করার, বিকজ ওর টাকা ওয়েস্ট করার আমাদের কোনো ইন্টেনশন নেই। তো আমরা এখানে এসেছি জাস্ট জায়গাটা ঘোরার জন্য, এক্সপ্লোর করার জন্য। তো এত সুন্দর সাজানো, আজকে বিকেলে সেগুলো সমস্ত তোমাদেরকে দেখাবো। কালকে আমরা টাইম পাইনি, আর পরশু আমাদের মানসিক অবস্থা ছিল না ভিডিও করার। পরশু আমরা এখানে প্রচুর হেঁটে বেরিয়েছি, কিন্তু আমাদের মেন্টালি আমরা এত আপসেট ছিলাম আর আমরা এত মানে কষ্টের মধ্যে ছিলাম যে আমরা কোনো রকম ভিডিও করতে পারিনি। তো যাই হোক, কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, আমরা কফি খেতে গেলাম। কফি খেয়ে এসে তখন বাজে 2:05, মাইন্ডেড আমাদের 2:35-এর ফ্লাইট, 2:05। আমরা যখন বোর্ডটা দেখছি বোর্ডে তখন জায়গাটা অন্য দেখাচ্ছে। এর আগে অবভিয়াসলি লাস ভেগাস দেখাচ্ছিল, লাস ভেগাস টাইমিং দেখাচ্ছিল 2:35, এখন দেখাচ্ছে ন্যাশভিল 5:35। তো আমি গিয়ে জিজ্ঞেস করলাম যে আমাদের মনে হলো যে আমাদের ফ্লাইটটা হয়তো ফার্দার ডিলেড হয়েছে, তাই জন্য ন্যাশভিলটা আগে এগিয়ে এনেছে। তো আমরা যখন জিজ্ঞেস করলাম আমি গিয়ে যে আচ্ছা ফ্লাইটটা কি আবার ডিলে হয়েছে, বলছে ফ্লাইটটা চলে গেছে। আমরা বলছি মানে, বললো হ্যাঁ ফ্লাইটটা চলে গেছে। আমরা বললাম তাহলে বোর্ডে যে 2:35 দেখানো ছিল সেটার কি হলো? বললো না 2:35 না, আমরা 2:35 প্রথমে ভেবেছিলাম যে 2:35-এ ডিপার্ট করবে, কিন্তু তারপরে আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে, তাই আমরা তো ফ্লাইটটা ছেড়ে দিয়েছি। বলছে মানে? বলছে হ্যাঁ আমরা তো অ্যানাউন্সমেন্ট করেছি, অ্যান্ড ট্রাস্ট মি আমরা জাস্ট পাশেই কফি নিতে গেছিলাম, কোনো অ্যানাউন্সমেন্ট করেনি ওরা। কেসটা কি হয়েছে জানো, আমরা যখন প্রথমেই গেলাম গেটে তখন আমাদেরকে বললো যে আমাদের ফ্লাইট না ফুল হয়ে গেছে, আমাদের ফ্লাইটে জায়গা নেই, তোমরা যদি ভলান্টিয়ার করো তোমাদেরকে আমরা 5:35-এর ফ্লাইটে শিফট করে দিচ্ছি। আমাদের আরেকটা নেক্সট ফ্লাইট যাচ্ছে লাস ভেগাসে টু লাস ভেগাস অ্যাট 5:35, তো তোমাদেরকে আমরা শিফট করে দিচ্ছি, তোমরা ওই ফ্লাইটটাতে যাও। যদি তোমরা ওটা অপ্ট করো তাহলে আমরা তোমাদেরকে পার হেড $250 করে ভাউচার দেবো, যেটা তোমরা অন্য কোনো ফ্লাইটের টিকিট কাটার সময় ইউজ করতে পারবে। এই ফ্লাইটটা তোমরা নিও না, কারণ এটা আমাদের ভর্তি হয়ে গেছে। আমরা তোমাদেরকে নেক্সট ফ্লাইটে টিকিট করে দিচ্ছি, জায়গা করে দিচ্ছি, অ্যান্ড আমরা তোমাকে এক্সট্রা পার হেড $250 করে, $250 কোনো মানে ম্যাটার অফ জোক নয়, অনেক টাকা, $250 করে তোমাদেরকে আমরা দেবো
ভাউচার, তোমরা এই ফ্লাইটটা নিও না। তো যেটা হয়েছিল, ওদের যা টিকিটের ক্যাপাসিটি ছিল সেইটা বেশি ওরা টিকিট সেল করেছিল, এবং তাই জন্য পরে ব্যাপারটাকে ম্যানেজ করার জন্য ওরা টাইমটা ইচ্ছে করে পিছিয়ে দিল, যাতে লোকজন একটু এদিক ওদিক যায় বা কফি খেতে যায়, কিছু করে, খাবার খেতে যায়, ওয়াশরুমে যায়। সেই সময় ওরা উইদাউট অ্যানাউন্সমেন্ট যে কজন সামনে অ্যাভেলেবেল ছিল তাদেরকে উঠিয়ে ফ্লাইটটা ছেড়ে দিয়েছে। মানে এটা কত বড় স্ক্যাম। পরে তো আমরা জানতে পারলাম যে এইটাই আমাদের স্পিরিট এয়ারলাইন্সের সাথে আমাদের টিকিটটা কাটা ছিল। পরে জানতে পারলাম এটা একটা খুব কমন একটা ব্যাপার, এটা নাকি ওরা প্রায়ই করে থাকে। আমরা জানতাম না, আমরা সেই ফাঁদে পা দিয়েছি এবং ওদের টিকিট কেটেছি। এবং আমি খুব ভয় পাচ্ছি, আমাদের কালকে লাস ভেগাস থেকে লস অ্যাঞ্জেলেস ফেরার যে ফ্লাইটটা, সেটাও এই স্পিরিট এয়ারলাইন্সের সাথেই কাটা রয়েছে। কি যে হবে জানি না, সেটা যে কখন উঠবে, আদৌ উঠবে কিনা, আমরা তাতে বসতে পারবো কিনা কিছুই বুঝতে পারছি না। তো তখন আমরা বললাম ঠিক আছে, তাও আমাদের এই ফ্লাইটটা যখন চলে গেল, তো তোমরা তো এর আগে আমাদের অপশন দিয়েছিলে 5:35-এর ফ্লাইটটা নিয়ে, এবার আমরা সেটা নিইনি, কারণ আমাদের মনে হয়েছিল যে 2:35-এ ছাড়লো, আমরা বাই 4 o'clock পৌঁছে যাবো, তাতে আমরা বিকেলটা ঘুরতে পারবো। 5:35 মানে সন্ধে হয়ে যাবে, হোটেল পৌঁছতে পৌঁছতে 8টা বেজে যাবে, আমাদের অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যাবে। কেন আমরা এয়ারপোর্টে বসে বসে টাইম ওয়েস্ট করবো? তাই যাই হোক, তো আমরা বললাম যে তা আমাদের ওই ফ্লাইটটা এবার করে দাও। বলছে না, আমাদের ওই ফ্লাইটটাও ফুল হয়ে গেছে। আমরা বললাম তাহলে নেক্সট অ্যাভেলেবল ফ্লাইট কখন আছে? বললো নেক্সট ডে সন্ধ্যে 6:40। আমরা বলছি নেক্সট ডে? বলছে হ্যাঁ নেক্সট ডে 6:40। আমরা ওদের সাইটে গিয়ে দেখলাম, ওয়েবসাইটে গিয়ে দেখছি ফ্লাইট অপশন সেই দিনকেই রাত্রিবেলা 8টা সামথিংয়ে অ্যাভেলেবেল রয়েছে। আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, 8:35 বা সামথিং অ্যাভেলেবেল রয়েছে। ওরা আমাদের বলছে নেক্সট ফ্লাইট অপশন অ্যাভেলেবেল ইজ টুমরো at 6:40 PM। এদিকে আমাদের নেক্সট ডে সকাল 6টার সময় ভাইটারের সাথে ট্রিপ বুক করা। আমরা তো মানে আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমাদের লাগেজ চলে গেছে ফ্লাইটে। ওরা এইটুকু করেনি যে আমাদের লাগেজ চলে গেছে, আমাদেরকে একবার ডাকবে। মানে ওরা এত বেশি টিকিট সেল করেছিল এবং ওদের স্পেস এত কম ছিল যে দেখছি এই অবস্থা। আমাদের সামনে আরো অন্যান্য লোকজন রয়েছে, যাদের মধ্যে একজনের বার্থডে, বেচারা সেদিনকে বার্থডে লাস ভেগাসে সেলিব্রেট করবে বলে তারও ফ্লাইট চলে গেছে, মানে তাকে ছেড়ে দিয়েও চলে গেছে, তার ফুল ফ্যামিলিকে ছেড়ে দিয়ে চলে গেছে, মানে যাতা অবস্থা। তারপর তো অনেক ঘটনা ঘটলো, সেগুলো আর কিছু বলার নেই। ইতিমধ্যে এই গন্ডগোলের মধ্যে কি হলো, আমাদের যে গোপ্রোটা সেটা হারিয়ে গেল। কিভাবে হারিয়ে গেল মানে ওই গন্ডগোলের মধ্যে যখন আমি জানতে পেরেছি ঘটনাটা, আমি অর্ককে গিয়ে বলছি আমাদের ফ্লাইট চলে গেছে। ওর কোলের মধ্যে গোপ্রোটা ছিল, মোস্ট প্রবলি উঠে দাঁড়িয়ে মানে ওই টেনশনে আমরা ছুটেছি আবার কাউন্টারের দিকে, তো ওই সময় মনে হয় পড়ে গেছে গোপ্রোটা। তারপর যখন আমরা ফেরত গেলাম, মানে চোরের রাজ্য আর কি বলবো, আমরা ইন্ডিয়াকে বলি, ইন্ডিয়া একা নয়। ফেরত গেলাম যখন, সেই গোপ্রো আর পাওয়া গেল না। আমরা পুলিশ কমপ্লেন লজ করেছি, মোস্ট প্রবলি পাবো না। তো এই হলো কেস। তারপর অনেক কষ্ট করে তারপর আমরা একটা বাসের টিকিট পেলাম, মানে ওইটা আমাদের তো ফ্লাইটের টিকিটটা তো যা ওয়েস্ট হলোই। তারপর আমরা একটা বাসের টিকিট পেলাম, সেই বাসের জন্য আমাদের হলিউডে যেতে হবে, সেখান থেকে বাসে উঠতে হবে। তো তখন আমরা ওখান থেকে আবার একটা ট্যাক্সি করলাম, সেই ট্যাক্সি ফেয়ার অবভিয়াসলি ওখান থেকে হলিউড অনেকটা দূর। ট্যাক্সি করে আমরা বাস স্টেশনে গেলাম, বাস ধরতে আর মাত্র 20 মিনিট তখন বাস ছাড়তে বাকি। আমাদের তো টাইম নেই না, বাস 5টার সময় বাস ছাড়বে। আমরা গিয়ে পৌঁছলাম বাস স্টেশনে, তখন বাজে হচ্ছে 4:40। তারপর আমাদের জানালো যে কোনো সেরকম ব্রেক দেওয়া হবে না, খাবার যদি কিছু তুলতে চাও খাবার তুলে নাও। তো আমরা তখন তাড়াহুড়ো করে খাবার, দুটো বার্গার, আমরা সকাল থেকে বললাম না শুধু কফি খেয়েছি তো সেই এয়ারপোর্টে, আর তাছাড়া আমাদের কিছু সেরকমভাবে খাওয়া হয়নি। আমরা দুটো বার্গার তুলে নিলাম আর 1 বোতল জল কিনলাম, আর আমি একবার কোনো মতে জলদি একবার ওয়াশরুমে গেলাম, কারণ তারপরে আমাদের 7 ঘন্টার বাস জার্নি। সেই বাসে তারপর আমরা উঠলাম 5টায়, এখানে নামলাম 12টার সময় রাত্রে। তারপর নেমে আবার একটা ট্যাক্সি করে এয়ারপোর্টে গেলাম। এয়ারপোর্টে গিয়ে সেখানে আমরা লাগেজটা কালেক্ট করলাম, যেটা অলরেডি সেই সন্ধ্যা থেকে এসে বসে আছে। লাগেজ কালেক্ট করে আবার ট্যাক্সি করলাম, রাত্রি 1:30টার সময় আমরা এখানে এসে পৌঁছলাম। হোটেলে চেক ইন করলাম, তখন প্রায় 2:15 বাজে। তারপর আমরা 2:30টার সময় কিছু করিনি, জাস্ট হোটেলটা সেদিন আমাদের পুরো ফালতুই নেওয়া হলো, কারণ জাস্ট 3 ঘন্টা আমরা ছিলাম বোধহয় হোটেলে। 2:30টার সময় শুয়েছি, 5:30টায় উঠেছি, 5:45-এ বেরিয়ে গেছি, 6টার সময় আমাদের বাস ছিল। এই হচ্ছে পুরো ঘটনা, বুঝলে?
তাই হোক আমরা বাসটা ধরতে পেরেছি এবং কালকের ট্রিপটা আমাদের সত্যি খুব ভালো হয়েছে। তো কালকের দিনটা তো মোটামুটি ভালোই কেটেছে, আজকের দিনটা আবার কেমন কাটে দেখা যাক। এই ব্লগটা এখানেই শেষ করছি। গল্পটা জানালাম যে আমাদের কি হয়েছে। সেদিনকার আর কোনো ব্লগ কিছুই শ্যুট করতে পারিনি, কারণ সেদিনকে মানসিক অবস্থা একদম ছিলই না ঠিক মতো। টাকা লস, টাইম লস, আমরা পুরো ওয়েস্ট হয়ে গেল ইভিনিংটা, আমাদের ক্যামেরাটা হারিয়ে গেল, মানে সব দিক থেকে সেদিনকে আমাদের ভীষণ খারাপ গেছে। যাই হোক, একটা দিন হয়তো এরকম হয়। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। এরপর সারাদিন কি করব সেটা নিয়ে আসবো একটা নতুন ব্লগে। টাটা।